তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আসো, টাকা না দিলে বাসের বাড়ি ঢুকতে দিব না। কত 10,000। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি চায়, বড় হলে ও একটা বিয়ে করবে, সুন্দরী বউ। সেটা তো আমি পাইছি, মাশাআল্লাহ। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আমাকে উঠাবে, ওগো শুনছো উঠো না, আমি বলবো একটু ঘুমাই, সেই আচরণ নিয়ে আমার কানের ভিতরে এরকম করবে। তারপরে এক কাপ চা দিব, দিয়ে বলবেন গুড মর্নিং। বন্ধুদের সাথে যখন বাইরে যাবো আড্ডা দিতে, আড্ডা শেষ হয়ে গেল কিন্তু আসবো না, আপনি ফোন দিবেন, বারবার ফোন দিবেন, আমি ফোন ধরবো না, কেটে দেবো। বলবেন ধমক দিবেন আমাকে, এতক্ষণ কি তোমার বাইরে যে একটা বউ আছে মনে নাই, জলদি বাসায় আসো। আমি আসবো, যে কেটে দিলাম, ফোন ধরছি না, এটার জন্য আমরা অপমান করবো। বাসায় আসার পরে ঠিক মতো আমার সাথে কথা বলবেন না। আমি বলবো কি হয়েছে, সরি, আপনি মানবেন না। এই আপনি তোমাকে সালামই করলেন না। সুযোগ দিয়েছেন। সালামি এই যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথায় নাই, এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই তো কোনোদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা, বোঝা উচিত। ভাইয়া, চায়ে কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। লবণটা তাইলে রাতেই দিও। বিয়ে করছি আমি, এলাকা বসে বিয়ে করছি। সালাম আর সালাম কর, নতুন বউ ফিল্ডে গেছি। আপনার চা দেখেন তো সব ঠিক আছে কিনা। আমিতে ভাসিনি কোনো দিনও চিনি তো হয় নাই, চা হলো। তুমি তোমার দু চোখে সেই এবার দেখেন তো। ছুঁড়ে। বাহ কি মিষ্টি। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই জায়গা আর আমার লাগবে না, রাখো তো। সেই চিঠি দাদু ভাই কয়দিন পরে গেলে হইতো না? মা শরীর যত্ন নিও। এই যে বাবা, আমি এমনি হাতে দিতেছি। যে খেয়াল রেখে ফোন দিয়ে, আর আমি ফোন দিলে ফোনটা ধরলাম, খাওয়া দাওয়া ঠিক মতো করলাম, আর মনে রাখেন বাড়িতে কেউ আছে আপনার অপেক্ষায়। যদি যান, তুই কি আমাকে চা দিবি? চাইতে বলছি। দু চোখে ভেসে যাওয়া নীলামা, মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দরী। না লেখা চিঠিটা ডাক মাশাআল্লাহ, ভাই তো অনেক কিউ। ওয়াও, আপনাদের দুইজনকে তো সেই মানাইছে। সাদা হ্যাঁ, বেশ সুন্দর এভাবে। ভাই, আপনি নতুন বউ রেখা কেন 7 দিনের মাথায় চলে আসতে গেলেন? 7 দিনই তো অনেক। তোমাকে না আরে আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম, আমি নানা অজুহাত বের করতাম। আরে ভাই আমাদের তো বছর 10 দিন ছুটি দিয়েছিল, আমি তো ভাই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা দেখে 15 দিন কাটাই আইছি ভাই। বউ গেলে কি বউ পাওয়া যাইব, চাকরি গেলে ভাই বহুত চাকরি পাইব। শুনছেন তো কথা, সে 15 দিন কাটাই আইছে। সেই গানের না শোনা সুর যাও। ছুঁয়ে যায়। স্যার ফাইলটা যদি চেক দিতেন। স্যার এই প্রজেক্টের অডিট তো শেষ, আমার তো কোনো কাজ নাই, কোনো কারণে আগামীকাল থেকে মনে হয় কি শরীরটা আমার একটু খারাপ হইতে পারে, একা চিঠি গ্যাস্ট্রিকের প্রবলেম। স্যার যদি কখন যাবেন ডাক্তারের কাছে? স্যার কালকে সকালে ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না, আমার না গ্যাসের অনেক সমস্যা, রাতের বেলা ঘুমাইতে পারি না, সারাটা রাত ছটফট করে কাটে। বয়স ছবি আছে? জি স্যার। মাশাআল্লাহ, আপনার বউ কিন্তু খুব সুন্দর। যান, 3 দিনের ছুটি, ঈদের আগে কিন্তু আর ছুটি দেব না, ফাইনাল কিন্তু। আর কোনো ছুটি আমার লাগবে না স্যার, ঈদের আগে আর কোনো ছুটি লাগবে না স্যার। আপনার কি আমার কথা মনে পড়ে না? সরি, আসলে অফিসে একটু কাজ ছিল তো তাই মনে করতে পারিনি। এখন তো বলবেনই অফিসে কত কাজ, আজকে এই মিটিং, কালকে সেই মিটিং। আমি যতগুলো ফোন দিছি সেগুলো চোখে পড়ে নাই। সরি, আসলে কাজের প্রেশার ছিল তো। সরি বললে হবে না, যেটা যাবো সেটা তো করতে পারবেন না। কি করতে হবে? এখন এই মুহূর্তে আমার সামনে আসতে হবে। ওকে। আর বাড়িতে শো। কোনো দিনও নীলে
পিছনে চল 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 আরে আমি তো চোর মনে করছিলাম। কি রে তুই না কালকেই গেলি আজকে ফিরে যে বস কইতেছিল যে অফিস তো কোনো কাম নাই, বাড়িতে যান, বাড়িতে একটু বাবা মাকে সময় দেন। আয় ঘরে আয়। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা আপনি বললেন না কেন আপনি আসতাম? বললে কি হতো? আমি একটু সাজতে পারতাম। একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসা মানুষের মুখে হাসি। মনে বলে দেখতে পারতো হাসি কথা হলো আমি আসো। অনেক সবই তোমারই দু চোখে ভেসে যাওয়ানি নামা তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে যদি পারোস একদিন দেশের ছুটি নিয়ে ঈদের আগে আগে এসে পড়িস। চাইলে কিছু ডুবে পাওয়া যায়। ভাই এইবার যদি আমার চশমা না আনছো, চশমার কাজগুলি বসে খাইছে, চোখকে ভালো করে দেখি না। নতুন চশমা না আনলে নাতিন যাবে কেমনি দেখো। আচ্ছা নিয়া মানে ঠিকঠাক মতো আইস, হ্যাঁ চিন্তা করিস না। আর ভাই তো আছে, দুমদম করে বিয়েটা দিব। শরীরের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। আর যাই। যাই না বলেন আসি। ফিয়া মানিল্লা বাসে এবার ঘুমায় পড়েন না। তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার হ্যাঁ ভাইয়া বলো, এই কালারটা দেখতো, তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও। তোর ভাবির জন্য ওটা পছন্দ করছি, দেখ আছে অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। ভাবিরে বলবি না। ঠিক আছে থাক তাইলে। ভাই ফাইলটা একটু তাড়াতাড়ি সাইন করে নেবে। আপনি সাইন করে দিলে বসের কাছে এটা জমা দেবো, তারপর যাইতে হবে। কলেজ ঢুকছে? হ্যাঁ আজকে ঢুকছে। বাসের টিকিট কয়টা পাইলেন? আরে 10 টাকা বুঝেন, কোনো টিকিট নাই। ভাই এটা কি কোন রাত 10টার সময় বাসের টিকিট পাইলে আপনি বাড়ি যাইবেন কখন? পরিবারের সময় দিবেন কখন? ঈদের নামাজই বা পড়বেন কখন? আপনি আমার সাথে চলেন তো ভাই। মোটরসাইকেলে? আরে ভাই আমি তো প্রতিবার বাইকে যাতায়াত করি, কোনো তো সমস্যা হয় না। 4 থেকে 5 ঘন্টা সুন্দর মতো দুজন গল্প করতে করতে গেলাম, দিনে দিনে পৌঁছাই গেলাম। আর আপনার বাড়ি থেকে আমার বাড়ি কত দূর? সর্বোচ্চ 20 কিলোমিটার। আপনি সুন্দর মতো নামায় দিলাম, এরপর আমি আমার বাড়ি চলে গেলাম। একটু আগে আগে গেলে পরিবারের সময় দিতে পারলেন, ঈদটা ভালো মতো কাটাইতে পারলেন, ভালো হয় না? এই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন আমার, এই যে পকেটে নেন। হ্যাঁ সালেহা, রওনা দিছো তুমি? হ্যাঁ তুমি চিন্তা করে না, এই যে রওনা দিছি বিসমিল্লাহ কইয়া। কখন আসবা? আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়া তারপরে আসতাছি। আচ্ছা এই যে বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কুরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগে কেমনে কি সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে